ক্লাস 11-এর মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টসের একটা খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভেনেশন। ভেনেশন মানে কি? মানে একটা পাতার মধ্যে যে ভেন এবং ভেনলেট, শিরা উপশিরাগুলো যেভাবে সজ্জিত থাকে, সেই অ্যারেঞ্জমেন্ট অফ ভেন অ্যান্ড ভেনলেটসকে আমরা ভেনেশন বলি। আমরা দেখবো এনসিইআরটিতে দু রকম ভেনেশনের কথা বলা হয়েছে, প্যারালাল ভেনেশন এবং রেটিকুলার ভেনেশন। আসুন দেখে নিই ব্যাপারটা। এবং এই পাতাটাকে দেখুন, এটা হচ্ছে এই পাতার এই জায়গাটা হচ্ছে লিভ বেস, এটা হচ্ছে পিটিওল, এবং এই জায়গাটা হচ্ছে ল্যামিনা। ল্যামিনার মধ্যে যে ভেনগুলো এবং ভেনলেটসগুলো, এই যে বড় বড় যেগুলো ভেন এবং তার সাথে ছোটো ছোটো যে ভেনলেটসগুলো রয়েছে, সেগুলো দেখুন জালের মতো বিছিয়ে আছে, নেটওয়ার্ক আকারে রয়েছে। তো এটাকে আমরা বলবো রেটিকুলেট ভেনেশন। এবার জেনে রাখতে হবে যে রেটিকুলেট ভেনেশন সাধারণত ডাইকট প্লান্টের ক্ষেত্রে দেখা যায়, যেমন হচ্ছে আম। কিন্তু কখনো কখনো কোনো ডাইকট প্লান্ট এরকম আছে, যেমন হচ্ছে সুলতান চাপা বা বন্ধনিয়া, এই প্লান্টগুলোর মধ্যে প্যারালাল ভেনেশন দেখা যায়। তো প্যারালাল ভেনেশনটা কি আসলে দেখে নিন। দেখুন এই পাতাটার মধ্যে যে ভেন এবং ভেনলেটসগুলো আছে, এগুলো দেখুন সমান্তরালভাবে গেছে, প্যারালাল গেছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে প্যারালাল ভেনেশনের এক্সাম্পল। এইবার আমরা জানবো যে প্যারালাল ভেনেশন সাধারণত মোনোকট প্লান্টের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু কিছু ডাইকট প্লান্ট আছে, যেমন হচ্ছে স্মাইল্যাক্স, যার বাংলা নাম হচ্ছে কুমারিকা। তো সেই প্লান্টটা হচ্ছে একটা মোনোকট প্লান্ট, কিন্তু জেনে রাখতে হবে তার মধ্যে কিন্তু রেটিকুলার ভেনেশন দেখা যায়। থ্যাংক ইউ।